ফিরিস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আপনার সৃষ্টির ভেতরে শক্তিশালী সৃষ্টির নাম কি? আল্লাহ পাক বললেন, আমার সৃষ্টির ভেতরে একটা শক্তিশালী সৃষ্টির নাম পাহাড়। পাহাড় দিয়া জমিনের নড়াচড়া আল্লাহ তাআলা বন্ধ করেছেন। পাহাড় শক্তিশালী, এটা নড়ে চড়ে না, টলে না। পাহাড় টলে না, পাহাড় নড়ে না, পাহাড় ধসে না, শক্তিশালী। ফিরিস্তারা বলে, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি আপনার মাখলুকের ভেতরে কেউ আছে? হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়া পাহাড় কেটে ফেলা যায়। وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অরণকোলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত বার্ষিক মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ কিমতি বয়ান, তুমি এখন তারাই ছিল, কিমতি বয়ান আমাদের সামনে ওলামা হযরতগণ করেছেন। মাহফিলের একেবারে শেষ ভাগে বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আল্লাহর কালামের সূরা আলে ইমরান থেকে মশহুর আয়াতে কারীমা এবং নবীজির একখানি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে আমরা স্থায়ী না। আমাদের পূর্বে যারা এসেছে তারাও স্থায়ী হয় নাই। আমাদের পরে যারা আছে, আসবে, তারাও স্থায়ী হবে না। সবাই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বেরিয়ে চলে যায়। দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে আখিরাতের জিন্দেগি যেটা শুরু হয়, এই আখিরাতের জিন্দেগি দুই ভাগে মানুষের ভাগ হয়ে যায়। এক প্রকার মানুষ আছে, এরা মৃত্যুর মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যায়। আর এক প্রকারের মানুষ আছে, মৃত্যুর মাধ্যমে তারা দোজখে পড়ে যায়। যারা ঈমানদার তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, যারা বেঈমান তারা দোজখে চলে যায়। ঈমানদারদের ভেতরে আবার দুই প্রকার। এক প্রকারের ঈমানদার আছে
যারা সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, যাদের জীবনে গুনাহ নাই অথবা গুনাহ ঘটে গেলেও যাদের জীবনে তওবা নসিব হয়ে যায়, তারা সরাসরি মরার মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর জান্নাতে চলে যায়। কিন্তু যে সকল ঈমানদাররা গুনাহ করে এবং যারা তওবা করে না, তারা মাহফিলেও যায় না, আলেম ওলামার সোহবতেও যায় না, তারা দ্বীনি পরিবেশে নিজেকে আটকায় না, তারা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ে না, নিজের কৃত অপরাধ থেকে তারা আল্লাহর কাছে মাপ চায় না। এরকম গাফিল যারা, ঈমানদার হওয়ার পরেও এই গাফিলরা দোজখের আগুনে পড়ে যাবে। কারণ আল্লাহ পাক পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র, আল্লাহর জান্নাতে যারা যাবে তারা সব পবিত্র। কোন অপবিত্র মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর পবিত্র জান্নাতে জায়গা দান করবেন না। অপবিত্রতা কি? শিরকের অপবিত্রতা, গুনাহের অপবিত্রতা। যাদের ঈমান নাই, যাদের গুনাহ বেশি, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটা গুনাহ সহ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। একটা কবিরা গুনাহও যদি আমলনামায় থেকে যায় মরার আগে, তাহলে এই একটা কবিরা গুনার কারণে দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। একটা কবিরা গুনার নাপাকও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, যতক্ষণ না পর্যন্ত বান্দা তার সমূহ গুনাহ থেকে মাগফিরাত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জান্নাতে ঢোকার উপযুক্ত হিসেবে বিবেচিত হবে না। যেমন আপনার আমার গায়ে যদি ময়লা থাকে, ময়লা সহ ঘরে সমাদৃত না, কারোর চোখে সামান্য কেতর আছে, এটাও ঘৃণার কারণ। কারোর গায়ে নাপাক আছে, নাপাক সহ নিজের বাড়ির বিছানায় সমাদৃত না, তাকে বাথরুমে পাঠায় দেয়, বাড়িতে ঢুকতে দেয় না, বিছানায় বসতে দেয় না, কারণ ময়লা সহ বিছানায় বসার উপযুক্ত না, ময়লা সহ ঘরে থাকার উপযুক্ত না। যতক্ষণ না পর্যন্ত ময়লা পরিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ তার কাছে যায় না। গায়ে যদি পায়খানা লেগে থাকে, তার কাছে যায় মানুষ বসে না, নাক ধরে বের হয়ে চলে আসবে। যদি বদবু আসে তার গায়ের থেকে, তার পাশে মানুষ বসে না। গুনাহের বদবু আছে, গুনাহের বদবু যাদের দেহে থাকবে, যাদের আমলনামায় থাকবে, তাদেরকে ফেরেশতারা তাদেরকে সমাদর করবে না, তাদেরকে আল্লাহর জান্নাতের ভেতরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। কারণ আপনার বাড়ির দাম বেশি নাকি জান্নাতের দাম বেশি? কথা বলেন না কেন? বাড়ির দাম বেশি না জান্নাতের দাম বেশি? বাড়িতে যদি সামান্য নাপাক সহ ঢুকানো যায়, জান্নাতে গুনাহ সহ ঢুকতে দিবে কেন? জান্নাতে তো গুনার নাপাক সহ কাউকে জায়গা দেওয়া হবে না। সুতরাং প্রতিটা মানুষের জন্য কর্তব্য, প্রতিটা মুমিনের এটা দায়িত্বশীলতা এবং তাকওয়া, যে তার গুনাহগুলো যেন কবরে না যায়, সে যেন গুনাহ সহ আল্লাহর কাছে ধরা না থাকে। এইটা সাহাবায়ে কেরাম খুব সতর্ক ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনের ঈমানের সৌন্দর্যই এইখানে, যে সাহাবী যারা তাদের জিন্দেগিতে গুনাহ সংগঠিত হলেও তারা তাদের গুনাহ সহ কবরে যান নাই। জামাতে সাহাবা ১৬ লক্ষ সাহাবী সবাই মাগফুর মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবায়ে কেরামের সবাই তাদের কৃত গুনাহ থেকে তওবা করেছেন এবং পবিত্র হয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ। একেবারে ১৬ লাখ সাহাবী সব, কারোর জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহগুলো ওনারা কবরে নিয়ে যান নাই। আর আমাদের দুর্বলতাই এখানে, যে আমাদের গুনাহ হয়
কিন্তু আমাদের তওবা করার সুযোগ হয় না। এইখানে মাহফিল অনুষ্ঠিত হইতেছে, হাদিসে আছে কেউ যদি দুনো হাত উপরে তুলেন সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বুলন্দ আওয়াজে জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আবার হাত তোলেন, আবার নামান। এই যেমন আমার সাথে ছিলেন, খেয়াল করে হাত তুলতে বলছি, তুলছেন, আর নামাইতে বলছি, নামাইছেন। অনেকদিন পরে আসছি, আমার দিকেই খাইলেন। মোবাইল টিভি টিভি বাদ দেন, যে মোবাইল টিভি টিভি করবেন তারা কিন্তু অপমান করে বাইর করে দেবেন এখান থেকে। মোবাইলে অনেক দেখতে পারবেন, আমি চলে গেলে আমার পিছনে ঘুরে আমি দাওয়াত রাখি না, আসি না, আমার সরাসরি পাইবেন, আমি না এলে। আশপাশের বহু মাদ্রাসাওয়ালারা আজকেও এসে আমার কাছে বসেছিল একটা তারিখের জন্য, আমি দেই নাই, আমি তো আসি না অত। আজকে যেহেতু আমাকে সরাসরি পাইছেন, আজকে অন্তত মোবাইলে না থেকে আমার লগে থাকে না। মাহফিলে এসে যারা মোবাইল নিয়ে থাকে, এদের উপমা হলো এরা ঘরের ভিতরে বউ দিয়া কোলবালিশ নিয়ে শুয়ে থাকে। বুঝছেন? আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি এগুলো সব বুঝছেন তো? খোলাসাটা আর একবার বলি আধা মিনিটে, সেটা হলো কোনো কথা নেই, কানের গোড়ার বিষয়ে কথা বলতেছে। কেবল বললাম সামনের লোকের কথা বলতে দিন, তুমি কানের গোড়ার বিষয়ে কথা বলতে। মনে মনে ভাবতেছে হুজুর কি খারাপ, এটা খারাপ, আমার কি তোমার এগুলো আদব। মাহফিলের আদব নাই? মাহফিল কি কতক্ষণ গান গাওয়ার নাম, কতগুলো সুর দিয়ে কথা ছেড়ে দেওয়ার নাম মাহফিল? মাহফিল কিছু নসিহতের নাম, যেই নসিহতগুলো হৃদয়ে ঢুকতে হইব, আমল করতে হইব, এটার নাম হলো মাহফিল। আমাদের মাহফিলে যেমন আদব নাই, আমাদের নামাজেও আদব নাই। নামাজের ভিতরেও দুনিয়ার সব কাম করে। যেই জাতি নামাজের মাসাইল জানে না, ওই জাতি ওয়াজের মাসাইল জানবো কোথা থেকে? আমি একজনের লগে নামাজ পড়তেছি হারাম শরীফের ভিতরে, এক বুড়া লোক, বুড়া মানুষ, নামাজের মাসাইল জানে না। গেছে হজে, ছেলে পয়সাওয়ালা, টাকা দিয়ে পাঠাই দিছে, হজে গেছে। ছেলে একটা মোবাইল কিনা গলায় ঝুলাইয়া দিছে, কারণ হেরামের কাপড়ের ভিতরে তার পকেট নাই, মোবাইল থোয়ার জায়গা নাই, রশি দিয়া মোবাইল একটা গলায় ঝুলাইয়া দিছে। এই চাচা নামাজের মাসাইলও জানে না, হজে গেছে। হ্যাঁ নামাজ পড়তেছে আমার পাশে, হের ফোন আইতাছে আইতাছে, বাজে বাজে, তাশাহুদের শুরুতে বইয়া রয়েছে, আর গলার ভিতরে ফোন বাজতেছে। কতক্ষণ পরে ফোন ধইরা কয়, ওই আমি নামাজ পড়তেছি, পরে কল করিস। আমি বললাম যে কাকা নামাজের পরে, হ্যাঁ এই কামে আমার নামাজ আছে? তাকায় রয়েছে। হ্যাঁ যে এইরকম একটা আকাম করলো, আমার নামাজ এখন আছে? আমার নামাজও তো শেষ। আমি বললাম কাকু নামাজের ভিতরে কইলেন যে পরে কল করিস, আবার আপনি নামাজেও থাকেন, ফিরে নামাজের নিয়ত করবেন না, আপনার নামাজ হয়েছে? হয় নাই। এটুকু জানান না, তাই পড়েন কে? একটুকুন শিখা পড়বেন না, তাছাড়া তো নামাজ হইব না। যারা নামাজের নিয়ম জানে না, ওয়াজের নিয়ম জানবো কি? ওয়াজ ও কথা নসিহত বড় দিল দিয়া শুনতে হয়। দিল দিয়ে যদি কেউ নসিহত শুনে, তাহলে অল্প কথা তার
হিদায়াতের জন্য উসিলা হয়ে যায়। আর যদি দিল দিয়া না শুনে সারা জনম ওয়াজ শুনে, ওয়াজ শুনতে শুনতে কবরে চলে যাইব, নামাজই হইব না। কিছু আছে না, এরা ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা, আল্লাহ সহি বুঝ দান করুন, আমিন বলেন। আমি আবার বলি শুরু থেকে, সেটা হলো একটা গুনাহ সহ জান্নাতে ঢোকা সম্ভব বলেন। এটা আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, এই বিশ্বাসটা ইমানের একটা জুজ অংশ। একটা কবিরা গুনাহ সহ জান্নাতের ভেতরে ঢোকা যাবে না। যখন আল্লাহ মাফ করবে তখনই বান্দা জান্নাতে ঢুকতে পারবে। এ কারণে জান্নাতে ঢোকার আগেই কয় ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আগে মাগফিরাত লও, এরপরে জান্নাতে যাও। যার মাগফিরাত হবে না তার জান্নাত হবে না। যতক্ষণ না পর্যন্ত বান্দা মাগফিরাত না পাবে আল্লাহর জান্নাতে বান্দার ঢোকা সম্ভব হবে। এই জিনিসটা আমরা বুঝি নাই, কিন্তু সাহাবীরা এই জিনিসটা বুঝছে। বিধায় সাহাবীরা মৃত্যুর আগেই আল্লাহর কাছ থেকে সবাই মাগফিরাত গ্রহণ করেছে। আল্লাহু আকবার, তারা সবাই মাগফিরাত গ্রহণ করেছে মৃত্যুর আগে। অথচ কোন সাহাবীর জীবনে জেনা হয়ে গেছে, কোন সাহাবীর জীবনে মদ পান করে ফেলেছে, কোন সাহাবীর জীবনে পরনারীর হাত স্পর্শ করে ফেলেছে, কোন সাহাবীর জীবনে তোহমত দিয়ে ফেলেছে। কিন্তু এই সাহাবীরা এই গুনাহগুলো নিয়ে কবরে যান নাই। মৃত্যুর আগে আল্লাহর কাছ থেকে তারা মাগফিরাত গ্রহণ করেছে। আমল নামাত থেকে সকল গুনাহকে তারা মোচন করেছে। এরপরে তারা কবরে গেছে। আমাদের দোষ হলো আমরা গুনাহ কইরা গুনাহ মাথায় নিয়ে ঘুরে বেড়াই, আমাদের মুখ দিয়া বের হয় না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। ওগো আল্লাহ, আমার জীবনের কৃত গুনাহ থেকে আমি তোমার কাছে মাপ চাই, এই কথাটা আমাদের মুখ দিয়া বের হয় না। আমরা তওবা করতে গাফলত গুনাহ সহ আমরা কবরে চলে যাই। কিন্তু এটা সফল মুমিনের কাজ নয়। যারা গুনাহ সহ কবরে যায় তাদের কবর হাসর ভয়ঙ্কর হয়ে যায়। এ কারণে মহান আল্লাহ কিন্তু চান না আমরা গুনাহ সহ কেউ কবরে যাই। এটা আল্লাহ পাক চান না। কারণ কি আল্লাহ চায় না কেন? কারণ আমাদেরকে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মোহাব্বত করেন। বুঝা থাকলে বলেন, আপনাকে আমাকে মা বেশি মোহাব্বত করে না আল্লাহ বেশি মোহাব্বত করে? আমাদেরকে আমাদের আব্বা বেশি মোহাব্বত করে না আল্লাহ বেশি মোহাব্বত করে? নেতা বেশি মোহাব্বত করে, নেত্রী মোহাব্বত করে না আল্লাহ মোহাব্বত করে? বন্ধু ভাই বেরাদার দুনিয়ার কেউ আমাদেরকে যতটুকুন মোহাব্বত করে সব মোহাব্বত একত্রিত করলে মার মোহাব্বতের সমান হবে না। আর মায়ের মোহাব্বতকে কোটি গুণ বৃদ্ধি করলেও আল্লাহর মোহাব্বতের সমান হবে না। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? মোহাব্বতের দাবি কি? মোহাব্বতের দাবি কি দোজখে দেওয়া, আগুনে দেওয়া না বাগানে দেওয়া? মোহাব্বতের দাবি কি নাপাক সহ রাখা নাকি গোসল করায়া পরিষ্কার করায়া দেওয়া? মা মোহাব্বত করে জন্যে পায়খানা পেশাব গুলো নিজের হাতে ধুয়ে দেয়, মায়ের গন্ধ লাগে না। আল্লাহ মোহাব্বত করে মাগফিরাত দিয়া আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ধুয়ে দেয়। কারণ মহান আল্লাহ চান না কোনো একটা বান্দাও দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গাজওয়াত থেকে আল্লাহর নবী আসতেছেন, যুদ্ধ থেকে মদিনায় ফেরত আসতেছেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম আছে। আল্লাহর নবী এক জায়গায় তাবু করলেন সাহাবায়ে কেরাম সহ। পাশেই একটা বাড়ি আছে, এই বাড়ির মহিলা ঘরের বাইরে 3টা পাথরের উপরে পাতিল বসায়া লাকড়ি জ্বালায়া রান্নার কাজ শুরু করছে। মহিলাটা রান্না করতেছে। আগের জমানার চুলা তো এত সুন্দর ছিল না, আগের জমানায় অত পাকের ঘট্টর ছিল না। ঘরের উঠানের এক কোনায় রান্না করার একটা চুলা ছিল। আমরা আমাদের এই ছোটবেলায় আমরা দেখছি পাকের ঘর উঠানোর মতো টাকাও নাই। চুলাটা যেন বৃষ্টিতে ভিজে না যায় কি করতো, একটা কিছু চারি দিয়া একটা ওই যে মাটির এটা দিয়ে ঢাকের থুয়ে দিত। পাকের ঘর নাই, আর চুলাও সুন্দর ছিল না। আমার পীর সাহেব হুজুরের কাছে এই নাটোর, আপনাদের এই যে নাটোর থেকে এক মৌলভী সাহেব গেছে, উনি চুলা বানায়। 2টা চুলা বানায় দিছে মাদ্রাসায়, বিল করছে 1,85,000 টাকা মাত্র। কিসের চুলা? লাকড়ির চুলা, কিন্তু বিল করছে 1,85,000 টাকা মাত্র। মাত্র লিখছে কাগজটা আমার হযরত হাতে নিয়ে আমার মৌলানা একটু দেখেন। আমি চুলাটার বিল দেখছি, বিল দেখে বললাম আপনার ভাবে সবাই তো মনে হয় আপনি মুজাহিদ কমিটির লোক। কয় জি। আপনি একজন পীর সাহেব হুজুরের খাদেম আর আরেকজন পীর সাহেব হুজুরের চুলা বানাইতেছেন, এরকম বিল কে? হুজুর কমায় ধরে এরকম হয়েছে, আমার চুলার অনেক ফজিলত। হের চুলার ফজিলতের অভাব নাই। আমি কিছু ফজিলত আমার কন শুনি। আমার চুলার ফজিলত হইল আমার চুলায় কালি হয় না, পাতিলও কালি হইব না, ঘরে তো কালি পড়বই না, ধোঁয়া অন্য দিক দিয়ে লাইন করে দিব, বাইরে হয়ে যাইব। রান্নাকারীর বাবুর্চির চোখে ধোঁয়া লাগবো না, লাকড়ি কম খরচ হবে, বেশি খরচ হবে না। বছরে চুলার দাম ওইটা যাইব না, লাকড়ি এত কম খরচ হইব। অল্প আগুনে বেশি গরম হবে, অনেক ফজিলত তার চুলার। সে বলল বলে টলে কয় এ কারণে চুলাটার দাম বেশি। এখন তো মাটির চুলা অনেক ডিজিটাল হয়েছে, মানুষ ডিজিটাল হয়েছে, মানুষ এখন উন্নত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত। কিন্তু একটা জমানা ছিল যখন মানুষের মাইক ছিল না, বিদ্যুৎ ছিল না, ঘরে বাতি ছিল না। আজব খবর শোনেন, আশ্চর্য খবর হলো মসজিদে নববীতে নবম হিজরি পর্যন্ত কোনো বাতি ছিল না। নবীর মসজিদ, তাও ঘর না মসজিদের কথা বলতেছি। নবীজির মসজিদে সর্বপ্রথম নবম হিজরিতে যিনি বাতি জ্বালিয়েছেন তার নাম হলো নবীজির বিদায়ের বছর যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম মসজিদে নববীতে বাতি জ্বালাইছেন, আর আল্লাহর রাসূল খুশি হয়ে গেছে, মসজিদে বাতি জ্বালাইছে। তামিমে দারি ওই বছরই মুসলমান হয়েছেন। সবচেয়ে কম সময় যারা নবীজিকে ঈমানের পরে পাইছেন তাদের ভেতরে তামিমে দারি একজন। কিন্তু তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাওয়ার কেমন ছিল, উনি সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে থাকেন। খবর একটা দিমু আর জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন। একটা ফজিলত হলো তামিমে দারির বৈশিষ্ট্য, সাহাবীদের মধ্যে মাত্র 2-4 জন সাহাবী এমন আছে যারা 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন, তাদের ভেতরে তামিমে দারি একজন। আর ওনার কারামত হলো একবার পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে মদিনার দিকে আগুন আসতেছে, আযাবের আগুন। হযরত ওমরের কাছে খবর গেল,
পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে শহরের দিকে আসতেছে। হযরত উমর আমেরিকায় যেমন আগুন নিভাইবার লেগে হেলিকপ্টার, প্লেন, প্রযুক্তি, ফায়ার সার্ভিস কত কিছু ব্যবহার করছে। হযরত উমর তামিমে দারিকে ডাকলেন। হযরত উমর তখন খলিফাতুল মুসলিমিন। হযরত উমর বললেন, তামিম কোথায়? এসে যাও, পাহাড়ের গুহা থেকে নাকি আগুন আসতেছে, যাও আগুনটাকে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো, আর বলে আসো কখনো যেন না বেড়ে। হযরত তামিমের দাড়ি লাঠি লেও যায় নাই, পানি লেও যায় নাই, খালি হাতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। যে আগুন জ্বলতে জ্বলতে আইতেছে, আর উনি আগুনের সামনে এমনি যায় দাঁড়াইছেন। উনি যখন দাঁড়াইছেন আগুন থেমে গেছে। আগুন ওনারে ধাক্কা দিতেছে, উঠতে পারে না, ধাক্কা দেয়। উনি আগুনে ধাক্কা দেয়। শেষ বেলায় উনি আগুনকে চপাটাঘাত করলেন, আগুনে থাপ্পড় দিলেন। থাপ্পড় দিতেই আগুন পেছনে চলে গেল। ধাক্কাইতে ধাক্কাইতে আগুন রে গুহার ভিতরে ছোট বানায় ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া গুহার সামনে দাঁড়ায় খুতবা দিলেন, এটা রাসূলের মদিনা। কখনো যদি আমি তামিমে দাঁড়ি আবার খবর পাই যে তুই গুহার থেকে বাইরে হইছস, তাহলে তোরে শাস্তি দিবি। তার মানে হলো আগুনকে শাস্তি দেওয়ার হুমকি দিতেছে। কারণ মুমিনের ইমানের পাওয়ার তো আগুনের চেয়ে কম না বেশি? আরো জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? আরে মুমিনের ইমান তো দূরের কথা, মুমিনের সাদকার পাওয়ার আগুনের চেয়ে বেশি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আপনার সৃষ্টির ভেতরে শক্তিশালী সৃষ্টির নাম কি? আল্লাহ পাক বললেন, আমার সৃষ্টির ভিতরে একটা শক্তিশালী সৃষ্টির নাম পাহাড়। পাহাড় দিয়া জমিনের নড়াচড়া আল্লাহ তাআলা বন্ধ করেছেন। পাহাড় শক্তিশালী, এটা নড়ে চড়ে না, টলে না। পাহাড় টলে না, পাহাড় নড়ে না, পাহাড় ধসে না, শক্তিশালী। ফেরেশতারা বলে, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি আপনার মাখলুকের ভেতরে কেউ আছে? হ্যাঁ, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়া পাহাড় কেটে ফেলা যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কিছু কি আছে নাকি? আল্লাহ বললেন, আগুন। আগুন লোহার চাইতে শক্তিশালী। আগুন লোহা পুড়ায়া পানি বানায় ফেলায়, তরল বানায় ফেলায়। পাহাড়কে লোহা কাটতে জানে, লোহাকে আগুন নরম বানাইতে জানে। ফেরেশতারা বলে, এর চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ? আল্লাহ বলেন, আগুনের চেয়েও শক্তিশালী হলো আমার ইমানদার বান্দার সাদাকা। আমার ইমানদার বান্দার সাদাকা আগুনের চেয়েও শক্তিশালী। ইমানদার বান্দার সাদাকা আগুনটাকেও নিভায়া ফেলায়। আল্লাহু আকবার কবীরা। সাদাকাই যদি আগুন নিভায়, তাহলে ইমানের পাওয়ার কত? হ্যাঁ, সৎকার পাওয়ার যদি হয় আগুন নিবানি, তো ইমানের পাওয়ার নাই। কিন্তু আমাদের ইমানের পাওয়ার তো গুনার কারণে ঢেকে গেছে। কালি দিয়া যেমন পাখের ঘরের লাইটের 100 পাওয়ারের ফিলিস বাতি, যেটা এটা ডিম বাতি হয়ে যায়, ডিম লাইট হয়ে যায়। আমাদের জিন্দেগির গুনার কারণে আমাদের ইমানের জ্যোতি নিভে গেছে। এ কারণে কাফের বেঈমানরা আমাদের ভয় পায় না, অথচ
আগের যুগের মুমিনের ইমানের জ্যোতির্ময় ইমানের পাওয়ারের কারণে পারস্য রোম থরথর করে কাঁপত, ইমানের জ্যোতি দেখে কাঁপত, থরথর করে কাঁপত। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, এই তামিমে দারি সর্বপ্রথম নবম হিজরিতে মসজিদে নববীতে বাতি জ্বালালেন। এর আগ পর্যন্ত মসজিদেও বাতি নাই। যেখানে মসজিদে বাতি নাই, বুখারী শরীফে আছে আল্লাহর রাসূলের ঘরের ভিতরেও বাতি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, আপনি যে নবীর জায়নামাজের উপরে যে শুয়ে থাকতেন, আপনি দেখেন না নবী নামাজ পড়ে? বাতি আছে নি ঘরে? দেখবো। বাতি নাই। বাতি তো নাই নাই, চুলায় আগুন নাই মাসের পর মাস আমাদের। অথচ উহুদ পাহাড়কে সোনা বানায় দাও, উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ বানায় দিত। আল্লাহু আকবার কাবীর। কারণ নবীজি মুখ দিয়ে কিছু বললে আল্লাহ এটা ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। নবীরা সবাই মুস্তাজাবুদ দাওয়া। পৃথিবীর কোন পয়গম্বরের মুখের কথা মহান আল্লাহ ফেলেন না, নবীদের মুখের কথা ফেলেন না। তার নয়, শুধু ইমানদার যদি জাতের ইমানদার হয়, তাহলে হাদিসে কুদসি আল্লাহ বলে শুধু নবীদের কথা ফেলি না তা না, ইমানদার যদি আমার পছন্দের হয়ে যায়, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আমার বান্দা যদি কেউ হয়, সে যদি মুখ দিয়া কিছু বলে, আল্লাহ বলে তার মুখের কথা পূরণ করাটা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব বানাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাইলে যদি ওলি বুজুর্গের মুখের কথা এটাই যদি পূরণ করা আল্লাহ তাআলা ওয়াজিব বানায়, তাইলে নবীদের মুখের কথা, নবীদের মুখের কথাকে পূরণ করাটা মহান আল্লাহ কিরকম ভাবে পুরা করতেন। আপনি কি আরো যাতায়াত করবেন হুজুর? আপনারা বলতেছি, আপনি চুপ করে এনে বহেন। আপনি আপনার মধ্যে বড় পাহাড়ের মতো লোক এনে গেলে আইলে আমার ওয়াজ কেউ হনে, আপনার পেট দেখে খালি সবাই। আমার কথা বলতে ডিস্টার্ব দিলে আমি আর দাওয়াত রাখুন না। আলাপ খুব সোজা, বুঝলেন না এই কথাটা? ঠিক ঠিক করলি কি আর না করলি, আমার যদি শান্তি মতো কথা কইতে না দেয় আমি দাওয়াত রাখুন না। আল্লাহর দরকার আসিনি আমি, বছর দাওয়াত রাইখাও আসিনি, রাইখা পরে আবার কাইটা দিছি। আমার শরীর ভালো না, আমি যা আসিনি, সফর করি আমার খুব কষ্ট হয়। হাসিনা দামাত বারকাতুহু আমাদেরকে অনেক আদর করছে জেলখানা। কইছিলাম আল্লাহ জানে, কইছিলাম না না, ওই যে নবীদের কথা তো আল্লাহ পূরণ করে, ইমানদারদের কথা আমরা যদি ভালো হয়ে যাই তাহলে আমাদের মুখের কথা আল্লাহ তাআলা ফেলবেন না। আল্লাহু আকবার জোরে করে বলেন। সেখানে তো নবী তো অনেক শ্রেষ্ঠ কাফেলা নবীগণ। আমাদের নবী মুখ দিয়া কিছু বলার ইশারা করছে, শেষ, এটাই পুরা করে। বুখারী শরীফের ভিতরে আছে নবী মুখ দিয়া কিছু বলছে, সেটা কিরকম কবুল হইছে। বুখারী শরীফে আছে এক মহিলা নবীজির কাছে আসছে, একটা মহিলা এসে বলে, ও আল্লাহর নবী, আমার মৃগী রোগী চিনেন? মির্গি না, হ্যাঁ মৃগী রোগের মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। মহিলা বলে আমার মৃগী রোগ। বুখারী শরীফে আছে, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন,
আল্লাহ যেন আমার মৃগী রোগটা ভালো করে দেয়। মহিলা দোয়া চাইতেছে কার কাছে? নবীজির কাছে। নবীজি মহিলাকে বললেন, আমি দোয়া করব না তুমি সবর করবা? আমি দোয়া করলে তুমি ভালো হয়ে যাবে এখন, কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে অসুস্থতাটা দিছে, যদি তুমি সবর করো, আল্লাহর উপরে খুশি থাকো, তো এই রোগের কারণে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার তুমি বলো, তুমি কি দোয়া নিবা না সবর করবা? সাহাবী তো, আমরা তো দুনিয়ার আরাম বুঝি, আখিরাতের আরাম বুঝি না। আমাদের আখিরাতের আরামের বুঝ নাই, দুনিয়ার আরামের বুঝ আছে। এ কারণে দুনিয়ার আরামকে নিশ্চিত করার জন্য বহু হারাম করতে রাজি, যেমন শেখ হাসিনা বহু হারাম করতে রাজি, মানুষ মারতেও রাজি। কে কথা কন না, ঠিক না? দুনিয়ার আরামকে নিশ্চিত করতে বহু হারাম করতে রাজি আমরা। কিন্তু সাহাবী তো, সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার সুস্থতা দুনিয়ার আরাম লাগবে না। আপনি মুখ দিয়া বলতেছেন আমি সবর করলে আমি জান্নাতি। তার মানে মহিলা জানে নবী যা কয় কার পক্ষ থেকে বলে। আরো জোরে আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর রাসূল যেহেতু বলছেন, মহিলা বুঝা ফেলাইছে আমি আমার নিগি রোগটাকে ধৈর্য ধরতে পারলে আমি মরতে দেরি হইব, কিন্তু জান্নাত পাইতে আমার দেরি হইব না। মহিলার সাথে সাথে বলে, ও আল্লাহর নবী, দোয়া লাগবে না, আমি সবর করলাম। কিন্তু আল্লাহর নবী, আর একটা দোয়া আমি চাই, এইটা কি আমার জন্য করা যায়? আল্লাহর নবী গো, যখন আমার মৃগী রোগ উঠা যায়, তখন আমার জ্ঞান থাকে না, তখন আমি সতর হারা হয়ে যাই, আমার কাপড় সতর খুলে যায়, আমি আমার অঙ্গের উপরে মানুষের নজর পড়ে যায়, গায়ের কাপড় আমার ঠিক থাকে না। ও আল্লাহর নবী, এতটুকুন দোয়া কি আমাকে আপনি দিবেন? আমি অসুস্থ যখন হব, তখন যেন আমার কাপড় সতর যেন না খুলে, আমার শরম যেন কেউ না দেখে, আমার দেহের উপরে যেন কোনো মানুষের নজর না পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়া দোয়া করছেন। নবীর মুখের দোয়ার এত দাম। বাচ্চা যেমন মায়ের কোলে থাকে, মা যেমন বাচ্চারে জড়ায় ধরে রাখে, নবীর দোয়ার বরকতে মৃত্যু পর্যন্ত যখনই সে অসুস্থ হয়ে যেত, তার কাপড় ধরতে হইতো না। নবীজির মুজিজা, তার কাপড় তারে আবৃত করে জড়ায় ধইরা রাখত। এটা হলো নবীর মুখের কথা, এত পাওয়ারফুল। যেই নবী পরের জন্য দোয়া করলে এরকম হয়, ওই নবী কি নিজের জন্য দোয়া করলে হয় না? তাহলে তিনি যদি বলতেন, নবীজি বলেন, আমি যদি বলতাম, আয় আল্লাহ আপনি উহুদ পাহাড় আমার জন্য স্বর্গ বানায় দেন, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে আমার জন্য সোনা বানায় দিত। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু নবীজি এই সম্পদ চান নাই। কেন? নবীজি ক্ষুধার কষ্ট করেছেন, ঘরে বাতি নাই, চুলায় আগুন নাই,